গুড মর্নিং। যাচ্ছি তাকে খাবার দিতে। সকাল এখন বাজে 7টা, এখনো বাজেনি, বাজতে বাকি আছে। আজকে বাড়ি যাব বলেছে, জানি না কি হবে, দেখা যাক কি হয়। বাড়ি যাওয়ার কথা তো বলেছে। তো চলো অনেক খিদে পেয়েছে, তাই একটু ঝালমুড়ি বা কিছু নিয়ে আসি, সেই জন্য বেরিয়েছি। আর ভালো লাগছে না, অনেক কষ্ট হচ্ছে, একদম ভালো লাগছে না। বাড়ি যেতে পারলে বাঁচি। তো এই যে সব খেতে চলে এসেছি হোটেলে, কারণ আজকে তো কেউ আসেনি, তো সেই জন্য আর কি খেতে চলে এসেছি হোটেলে। সব খাওয়া দাওয়া করে তারপরে এই যে খেতে এখনও শেষ হয়নি, খাওয়া দাওয়া শেষ করে আবার একটু পেয়ারা কিনেছিলাম। পেয়ারা কিনে আলাদা একটা সাইডে বসে বসে খাচ্ছিলাম। কিছু করার নেই, যেন মনে হচ্ছে আমাদের আর কেউ নেই। মাথার অবস্থা না, গায়ের অবস্থা না, পায়ের অবস্থা না, কিছু। তো যাই হোক, ছুটি হবে বলেছে, তো বেলাতে ছুটি হবে এরকম বলেছিল। তারপরে একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছিল, তো তাকে নিয়ে অবশেষে বাড়ি চলে এসেছি। এই যে মনা নিয়ে আমি বসে আছি, চলে এসেছি। তো চলো ফের চলে যাব, এক্ষুনি থাকবো না, ফের পরে কথা হচ্ছে। শরীরটা অনেক ক্লান্ত, আর কথা বলতে ইচ্ছা করছে না, অনেক কষ্ট হচ্ছে। তো চলো ফের একটু পরে দেখা হচ্ছে। তো ফাইনালি হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। আন্টিদের বাড়িতে ওকে দিয়ে আন্টিদের বাড়িতে ওকে দিয়ে ওদের বাড়ি থেকে একই অ্যাম্বুলেন্সে করে আবার আমি বাড়ি ফিরেছি, কারণ একটু আমার বাড়িতে কাজ আছে। আর যাব হচ্ছে পরশুদিন ওদের বাড়িতে যাব, গিয়ে তারপরে আবার দেখা হবে। তো এখন রাত বাজে 7:30। আমি পুরো ক্লান্ত, আমার কথা বলার মতো ইচ্ছা করছে না। মানে কি এত শরীরটা খারাপ লাগছে, ঘুম নেই, কিছু নেই। আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে। আর আমার মুখে তো পুরো পিম্পল হয়ে গেছে, সে আর তো মুখে বলা যাবে না। তো এই যে মুখ ধুয়ে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। প্রথমে এসে একটু মুখ হাত ধুয়েছিলাম, তারপরে হচ্ছে গোসল করেছি, কারণ হচ্ছে হসপিটাল থেকে আসছি, গোসল না করে ঘুমাতেই পারবো না। তো করে নিয়েছি, রাতের বেলা অনেক ঠান্ডা, তারপরে পানিটা গরম করেছি। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ। ভালো থাকো সবাই, পাশে থাকবে, একটু শেয়ার করে দেবে। টাটা, ভালো থাকো, অনেক অনেক দোয়া, ভালো থাকবে, টাটা।